আসসালামু আলাইকুম। সম্মানিত প্রাথমিক শিক্ষকবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা যারা ইতিমধ্যে আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্স সম্পূর্ণ করেছেন কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করতে পারছেন না, অথবা কোনোভাবেই সার্টিফিকেট ডাউনলোড যে করবেন সেই অপশনটি খুঁজে পাচ্ছেন না, সেই বিষয়ে আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। মূলত দুটি কারণেই এই ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। এক নম্বর যে বিষয়টি রয়েছে, আপনারা অনেকেই রিসেন্টলি আপনাদের IPEMIS সিস্টেমে যে আপনাদের শিক্ষকের যে বিভিন্ন তথ্য রয়েছে সেখানে হয়তোবা আপডেটকরণের জন্য আপনারা আপডেটকরণ করে আপনাদের যে প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসার রয়েছে, সহকারী শিক্ষা অফিসার রয়েছে, তার নিকট অনুমোদন করেছেন, অথবা আপনাদের প্রধান শিক্ষকের বরাবর অনেকেই কিন্তু অনুমোদনের জন্য পাঠিয়েছেন। তো তারা যদি অনুমোদন এটি না করে থাকে সেক্ষেত্রে দেখুন এখানে কিন্তু লেখা থাকবে উক্ত ফর্মের তথ্য আপডেটের আবেদনটি অনুমোদনের জন্য বর্তমানে জমা আছে। তো এই ধরনের সমস্যা বা এই ধরনের লেখা যাদের IPEMIS সিস্টেমে এখনও রয়েছে তারা কিন্তু কোনোভাবেই এখানে আপনারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন না, অথবা এরকম কিন্তু অপশন এখানে আসবে না। তো এই ক্ষেত্রে আপনাদের যে করণীয়, আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের যে নিকটস্থ প্রাথমিক যে অফিস রয়েছে, শিক্ষা অফিস রয়েছে, সেখানে তাদের সাথে যোগাযোগ করবেন এবং উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসারের নিকট থেকে অনুমোদন করে নেবেন। এবং তারপরে আশা করি এখানে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হবে না, তখন কিন্তু ডাউনলোডের অপশনটি অটোমেটিক চলে আসবে। আর আরেকটি বিষয় যে আপনারা অনেকেই প্রথম ধাপে কিন্তু আপনাদের আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্সটি সম্পূর্ণ করেছেন, অথবা দ্বিতীয় ধাপে সম্পূর্ণ করেছেন। তো একটি বিষয় জানিয়ে রাখি, প্রথম এবং দ্বিতীয় ধাপে যারা অনলাইন কোর্সটি সম্পূর্ণ করেছেন তারা কিন্তু সবাই মূলত বেশিরভাগই কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করতে পেরেছেন। বর্তমানে তৃতীয় এবং চতুর্থর যে কোর্সটি এটি চালু রয়েছে, কিন্তু এই মুহূর্তে এটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকেই এই তৃতীয় এবং চতুর্থও কিন্তু সম্পূর্ণ করেছেন, কিন্তু এটি কিন্তু পর্যায়ক্রম আকারে, আপনাদের বুঝতে হবে যে পর্যায়ক্রম আকারে কিন্তু এই সার্টিফিকেটগুলো সাধারণত দেওয়া হয়ে থাকে। তো আপনাদের তৃতীয় চতুর্থে যারা পরবর্তীতে এটি করেছেন, তো আপনাদের জন্য আসলে এখন ধৈর্য ধরতে হবে, একটু অপেক্ষা করতে হবে, কিছুদিনের মধ্যে হয়তো বা আপনাদের অপশনটি আসবে। এরপরও যে অনেকে প্রশ্ন করেছেন যে আমি আসলে সম্পূর্ণ প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে করার পরেও আপনি আসলে পাই নাই, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা আপনাদের IPEMIS এর যে আইডিটি রয়েছে এটি আপনারা চেক করে দেখবেন এই ধরনের কোনো সমস্যা আছে কি না। আরেকজন শিক্ষকের আইডি আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে দেখুন IPEMIS সিস্টেমে কিন্তু আরেকজন তার যে আপডেটকরণের বিষয়টি এটি কিন্তু সম্পূর্ণ অনেক আগেই করেছেন উনি, এবং তার কিন্তু 100% সম্পূর্ণ রয়েছে। এজন্য এখানে দেখুন এখানে কিন্তু তার কোনো ধরনের সমস্যা হয়নি, এখানে কিন্তু সরাসরি শো করছে ডাউনলোড করুন। সুতরাং আপনারা খুব দ্রুত সময়ের মধ্যেই এই ধরনের সমস্যাগুলোর উদ্ঘাটন করার চেষ্টা করুন, নতুবা আপনারা কিন্তু পরবর্তীতে ফেস টু ফেস যে ট্রেনিংটি রয়েছে আইসিটি ইন এডুকেশনের এটি কিন্তু করতে পারবেন না। এছাড়াও আপনাদের এই ব্যাপারে অন্য কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং যারা আপডেটকরণের বিষয়টি এখনও করেন নাই এবং চিন্তা করছেন যে এটি আসলে কিভাবে করবেন, তো তাদের জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক থাকবে, আপনারা আসলে সেখানে প্রবেশ করে দেখতে পারেন যে আপনাদের IPEMIS সিস্টেমটি কিভাবে আপনারা আপডেটকরণের কাজটি করতে পারবেন। তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।